হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের রহস্যময় ইউটিউব চ্যানেলে। প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না। কিছু রহস্য অমীমাংসিত থেকে যায়। আজকে আমরা এমন 5টি রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো, যা পৃথিবীর মানুষের কাছে আজও অজানা এবং অমীমাংসিত এবং রহস্যময় হয়ে রয়েছে। চলুন শুরু করা যাক। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট HM370, যা শনিবার 8 মার্চ 2014 তারিখে মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। এটি 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্যকে বহন করেছিল। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের 1 ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটিকে ট্র্যাক করে। এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী ও প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে, সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের উদয় হয়। তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতোই ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা শিম খেত। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে। সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে। তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা, যেখানে সবাই সবুজ গাত্রবর্ণের অধিকারী। এই গল্পের ভিত্তি পরিষ্কার নয়। কেউ কেউ এটিকে নিছক পরীর গল্প মনে করেন, কেউ আবার মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে। কেউ আবার এখনও মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী। অভিনেত্রী মারি এমপ্রেস। মারি এমপ্রেস ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী। ছবির দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী বলে তাকে ডাকা হতো। এছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী। তার জন্ম 1884 সালের 26 মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে। সামুদ্রিক জাহাজ MS অর্ডোনায় উঠেছিলেন আটলান্টিক পাড়ি দেবেন বলে। সেই তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকের মাঝ থেকে উধাও হয়ে গেলেন। কেউ কিছুই টের পেল না। ঘটনাটি 1919 সালের 27 অক্টোবরে। সেদিন ছিল সোমবার। আমেরিকার নিউ ইয়র্ক সিটির কানার্ড লাইন জেটিতে নোঙর করল অর্ডোনা। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সেবারের যাত্রা শুরু করেছিল 11 দিন আগে ইংল্যান্ডের লিভারপুল থেকে। নিউ ইয়র্কে পৌঁছানোর আগে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্সে ফেলেছিল নোঙর। ভিআইপি, সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন 35 বয়সী মারি এমপ্রেস। নিউ ইয়র্কে এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন, শুধু তিনি ছাড়া। একবার দুইবার নয়, 3বার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরা জাহাজ। না, কোথাও নেই মারি। বিনোদন দুনিয়ায় সাড়া পড়ে গেল। এত মানুষের মাঝখানে তিনি কখন, কিভাবে, কোথায় উধাও হয়ে গেলেন? সেই অনুসন্ধানে ঘাম ঝরাতে থাকলেন, জাদলেন গোয়েন্দারা। ফলাফল শূন্য। 100 বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনা এখনও রহস্যই রয়ে গেছে। ওয়াও সিগন্যাল। 1977 সালের 15 আগস্ট ওয়াইও স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার নামক রেডিও টেলিস্কোপে এই সংকেত ধরা পড়ে। সেই রেডিও সিগন্যালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোনো স্থান থেকে এসেছিল। পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানী জেরি আর এহম্যান সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অভিভূত হয়ে এর কম্পিউটারের প্রিন্ট আউটের পাশে ওয়াও লিখেন, যা থেকে এই সংকেতের নামকরণ করা হয় ওয়াও। সাধারণত সৌরজগতের ভিতর থেকে এ ধরনের সংকেত আসার কথা নয়। এতে পৃথিবীর বাইরের প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা দেখা যায়। সংকেতটি সবাইকে অবাক করে দিয়েছিল। সিগন্যালটি 72 সেকেন্ড স্থায়ী হয় এবং তারপর আজ অবধি সেটি আর কখনো শোনা যায়নি। তবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এই সিগন্যালটি যদি পৃথিবীর বাইরের কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে, তবে তারা মানুষের থেকে অনেক উন্নত। কিন্তু এই রহস্যের জট এখনও খোলেনি। এক ব্যক্তি নিজেকে ড্যান কুপার দাবি করেন এবং 1971 সালের নভেম্বর মাসে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305-এ সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা করেন। প্লেনের শেষের সারিতে বসে একটি সিগারেট ধরান। তিনি একটি বরবন এবং সোডা অর্ডার করেন। তার কিছুক্ষণ পর একটি নোট ফ্লাইট অ্যাটেন্ডেন্সকে দেন।
সেই নোটে তিনি বলেন তার সাথে একটি বোমা আছে এবং তিনি তাকে তার পাশে বসতে বলেন। যখন সে তার পাশে বসে তখন কুপার তার ব্রিফকেস খুলে দেখান একটি ব্যাটারি, কিছু লাল কাঠি এবং তার দেখিয়ে তিনি বলেন, আমি $2 লাখ নগদ চাই বিকেল 5টার মধ্যে। একটি ব্যাগে 2টি প্যারাচুট চাই এবং যখন আমরা ভূমিতে নামব তখন এই ট্র্যাক তেল যখন তৈরি থাকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স প্লেনের চালককে কুপারের কথা বলেন। সিয়াটলে নামার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয় এবং যাবতীয় অর্থ এবং প্যারাসুট বিমানে আনা হয়। কুপারের নির্দেশে বিমানটি নিউ মেক্সিকোর দিকে যেতে থাকে। প্লেনটির 10,000 মিটারের বেশি উচ্চতায় যাবার পর কুপার নগদ অর্থ সহ এবং প্যারাসুট বেঁধে পিছনের সিট থেকে লাফ দেয়। এরপর অনেকেই নিজেকে কুপার দাবি করেন, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। এই গল্পটি এত বিখ্যাত ছিল যে কুপার কমিক সিরিজের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।